যারা এখন ছাত্র তাদের নিজের মূল্যটা বোঝা উচিত। তুমি হয়তো সেই ব্যক্তি যে এই পৃথিবীর পুরো টেকনোলজি বা সায়েন্সকে পুরোপুরি অন্য লেভেলে নিয়ে যেতে পারো। তুমি হয়তো সেই ব্যক্তি যে একটা পুরো কান্ট্রির প্রতিনিধিত্ব করা একমাত্র উজ্জ্বল মুখ হতে পারো। তুমি হয়তো সেই ব্যক্তি যে এই সোসাইটির যত খারাপ সিস্টেম আছে সেগুলোকে ধ্বংস করে দিতে পারো। তোমরা একজন উইনার। হারার জন্য তোমার জন্ম হয়নি, ভেঙে পড়ার জন্য তোমার জন্ম হয়নি, হারিয়ে যাবার জন্য তোমার জন্ম হয়নি। তোমার জন্ম হয়েছে জেতার জন্য, উইনার হবার জন্য। কিন্তু বাস্তব সত্য হলো ছাত্রদের অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। পড়া মনে রাখতে না পারা, সোশ্যাল মিডিয়া এবং গেমিংয়ের দিকে মন চলে যাওয়া, নম্বর কম পাওয়ার ভয়, ভালো মার্কস না পেলে কি হবে এইসব চিন্তা। কিন্তু যত ধরনের সমস্যা আছে, সেটা ডিস্ট্রাকশন হোক, ডিমোটিভেশন হোক, ভয় হোক, এই সব কিছু সমস্যা এক জায়গায় আছে, তা হলো ভগবদ্গীতা। আসুন আমরা জানি 5টি স্টাডি টিপস ভগবদ্গীতা থেকে। ভগবদ্গীতার এই স্টাডি টিপসগুলো প্রত্যেকটা ছাত্রের জানা দরকার। এই টিপসগুলো জানলে প্রত্যেক ছাত্র অপরাজয় হয়ে উঠবে। প্রথম স্টাডি টিপস হলো ইউ বিকাম হোয়াট ইউ বিলিভ। কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন যে, হে কৃষ্ণ, এত বড় যুদ্ধ হতে চলেছে, এত দক্ষ সেনা, আমার বিশ্বাস হচ্ছে না যে আমি এই যুদ্ধে জিততে পারবো। আমার মন অশান্ত হয়ে যাচ্ছে এটা ভেবে যে আমি কি পারবো, আমি কি করব, জিতবো না হারবো, অনেক কিছু চিন্তা আমার মধ্যে আসছে। তখন কৃষ্ণ বললেন, হে পার্থ, তুমি যেটা বারবার ভাববে সেটাই তুমি হয়ে যাবে। অর্থাৎ তুমি যদি ভাবো যে এই যুদ্ধে আমি জিতবই, তাহলে তুমি অবশ্যই জিতবে। কিন্তু যদি মনে এটা ভাবো যে তুমি হেরে যেতে পারো, তাহলে তুমি অবশ্যই হারবে, তুমি কখনোই জিততে পারবে না। ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, যার নিজের প্রতি বিশ্বাস নেই তার ধ্বংস অনিবার্য। আত্মবিশ্বাসী হলো সব কিছু। কোনো পরিস্থিতি নিজের প্রতি বিশ্বাস হারাবে না। যখন ভয় লাগবে এটা ভেবে যে পড়া মনে রাখতে পারবো তো, নম্বর কম পাবো না তো, ভালো মার্কস না পেলে কি হবে, তখন নিজেকে মনে করাও তুমি অবশ্যই পারবে। তুমি একজন উইনার। হারার জন্য তোমার জন্ম হয়নি, ভেঙে পড়ার জন্য তোমার জন্ম হয়নি। তোমার জন্ম হয়েছে জেতার জন্য, উইনার হওয়ার জন্য। নিজের প্রতি বিশ্বাস রাখো। নিজের মনের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ রেখো না যে আমি পারবো তো। যদি মনের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ রাখো, তাহলে তুমি সফল হতে পারবে না। নিজের প্রতি যদি পূর্ণ বিশ্বাস থাকে, তাহলে যে কোনো ধরনের কঠিন পরীক্ষায় তুমি পাশ করে যাবে। সেটা স্কুল কলেজের লেভেলের হোক বা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলের হোক। ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় টিপস হলো ডু ইয়োর ডিউটি। কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে, এই যুদ্ধক্ষেত্রে চারিদিকে সবাই আমার আত্মীয়, আমি এদের বিরুদ্ধে যুদ্ধ করব কিভাবে? আমার হাত কাঁপছে, আমার মন অস্থির হয়ে পড়ছে, আমার পক্ষে এই যুদ্ধ করা সম্ভব না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, হে পার্থ, তুমি যাদের বিরুদ্ধে অস্ত্র উঠাচ্ছ তারা সবাই দুষ্টু আত্মা। যখন শাস্ত্রজ্ঞান দিয়ে কোনো কাজ হয় না, তখন অস্ত্র ওঠানোটাই ধর্ম। অর্থাৎ তোমার সামনে কয়েক লক্ষ কম্পিটিটর আছে নাকি কয়েক কোটি কম্পিটিটর আছে, সেটা দেখে ভয় পাওয়া তোমার কাজ নয়। ছাত্র হিসেবে তোমার ডিউটি হলো নিজের সেরাটা দেওয়া, কঠোর পরিশ্রম করা, ফলের কথা চিন্তা না করে ছাত্র হিসেবে তোমার যে কর্ম বা ডিউটি করা উচিত সেটা করে যাও। তোমার পরিশ্রম যদি সঠিক হয়, নিজের সেরাটা যদি দাও, নিজের প্রতি যদি বিশ্বাস থাকে, তাহলে জিত তোমার অবশ্যই হবে। অহেতুক নেগেটিভ চিন্তা না করে নিজের ডিউটি করে যাও। সাফল্য পাওয়া থেকে পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। ছাত্র জীবনে আমরা অহেতুক অনেক বেশি চিন্তা করি যে আমার বন্ধুর বেশি মার্কস এসছে, আমি পাচ্ছি না, এত ছেলের মধ্যে আমি কি সাইন করতে পারবো?
তোমাকে কেবলমাত্র ফোকাস করতে হবে তোমার যা ডিউটি সেটার প্রতি। ছাত্র হিসেবে তোমার ডিউটি হলো পড়াশোনা করা, জ্ঞান অর্জন করা, কঠোর পরিশ্রম করা। সেগুলির প্রতি ফোকাস করো। তোমার যা ডিউটি সেটা যদি ঠিকভাবে করো, তাহলে তোমাকে পৃথিবীর কোনো শক্তি হারাতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণের তৃতীয় টিপস হলো মাইন্ড কন্ট্রোল। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলেছেন যে যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে বা কন্ট্রোল করতে শিখে গেছে, সেই ব্যক্তি পুরো পৃথিবীকে জিতে নিয়েছে। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে দু ধরনের কর্ম হয়। এক নম্বর হলো তামসিক কর্ম, আর 2 নাম্বার হলো সাত্ত্বিক কর্ম। তামসিক কর্ম হলো সেগুলো যেগুলো করতে আমাদের খুব ভালো লাগে এবং আনন্দ পাই, যেমন কোনো ভিডিও গেম খেলা, সোশ্যাল মিডিয়াতে সময় কাটানো, ঘন্টার পর ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা মারা ইত্যাদি। কিন্তু এগুলো দীর্ঘক্ষণ ধরে দীর্ঘদিন এইসব কাজ করলে আমাদের জীবন গড়ে ওঠার জায়গায় আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যায়। এইসব কাজ আমাদের বুদ্ধি ও শক্তিকে নষ্ট করে দেয়, আমাদের মনকে অশান্ত করে তোলে। আর সাত্ত্বিক কর্ম হলো সেগুলো যেগুলো করতে আমাদের মন একবারই চায় না, যেমন নিজের ডিউটি করা, নিজের দায়িত্ব পালন করা, পূজা অর্চনা ও ধ্যান করা। এগুলো করতে আমাদের মন একবারই চায় না, কিন্তু এই কাজগুলো যদি আমরা প্রত্যেক দিন করি, তাহলে সফল ও শক্তিশালী হওয়া থেকে কেউ আমাদের আটকাতে পারবে না। আমরা সব সময় সাফল্যের সন্ন্যাসী করে বিরাজ করব। তাই চয়েস তোমাদের, সারাদিন ধরে তামসিক কর্ম করবে নাকি সাত্ত্বিক কর্ম করবে। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ মনকে নিয়ন্ত্রণ করার অসাধারণ এক টিপস দিয়েছেন। তা হলো যখনই মন চঞ্চল হয়ে যাবে, অশান্ত হয়ে যাবে, তখন নিজের নিঃশ্বাস প্রশ্বাসের দিকে ধ্যান দাও। কেমনভাবে নিঃশ্বাস নিচ্ছ, কেমনভাবে ছাড়ছ, সেই দিকে নজর দাও আর অনুভব করো এই নিঃশ্বাস নেওয়া ও ছাড়াটা। কিছুক্ষণের মধ্যেই দেখবে তোমার মন শান্ত হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণের চতুর্থ টিপস হলো রিয়েল ফ্রেন্ডশিপ। কথায় আছে সঙ্গদোষে লোহাও ভাসে। তুমি যদি 10 জন ভিক্ষুকের সাথে প্রতিদিন থাকো, তবে 11তম ভিক্ষুক তুমিই হবে। তুমি যদি 10 জন সফল মানুষের সাথে ওঠা বসা করো, তবে 11তম সফল মানুষ তুমিই হবে। তাই সঠিক সঙ্গ বেছে নাও। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ছাত্র জীবনে বন্ধু নির্বাচন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে, হে পার্থ, যদি তুমি এই যুদ্ধ জিততে চাও, তাহলে তুমি তোমার রিয়েল ফ্রেন্ডদেরও খোঁজো আর ফেক ফ্রেন্ডদেরও খোঁজো। যে রিয়েল ফ্রেন্ড হবে সে শুধু ভালো সময় বা আনন্দের সময় পাশে থাকবে তাই নয়, সে বিপদের সময় বা খারাপ সময়েও সব সময় তোমার পাশে থাকবে। ছাত্র জীবনে আমাদের অনেক বন্ধু তৈরি হয়। এর মধ্যে কিছু থাকে রিয়েল ফ্রেন্ড আর কিছু থাকে ফেক ফ্রেন্ড। ফেক বন্ধুদের চিহ্নিত করা ভীষণ ভীষণ দরকার। যারা বিপদের সময় তোমার পাশে থাকে না, দরকারের সময় তোমার পাশে থাকে না, তোমাকে ভুল দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তোমার মনকে অস্থির করে তোলে, তারাই হলো ফেক বন্ধু। যারাই তোমাকে পড়াশোনা থেকে দূরে সরাবার চেষ্টা করবে, ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তারাই ফেক বন্ধু। যে বন্ধু পড়াশোনা করার জন্য, সফল হওয়ার জন্য তোমাকে অনুপ্রেরণা দেবে, বিপদে সব সময় তোমার পাশে থাকবে, তোমাকে বিপদে চালনা করবে না, তুমি ভুল করলে তোমার ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে, সেই হলো আসল বন্ধু বা প্রকৃত বন্ধু। জীবনে যদি সফল হতে চাও, শক্তিশালী হতে চাও, তাহলে আসল বন্ধুদের চিহ্নিত করো, তাদের হাত ধরো, আর ফেক বন্ধুদের চিহ্নিত করো, তাদের সঙ্গে দূরত্ব বজায় রাখো। ভগবান শ্রীকৃষ্ণের পঞ্চম টিপস হলো ডিস্ট্র্যাকশন। আজকাল ছাত্রদের চারিদিকে ডিস্ট্র্যাকশনের হাতছানি। কখনো সোশ্যাল মিডিয়ার হাতছানি, কখনো ভিডিও গেমের হাতছানি, কখনো মারাত্মক মারাত্মক নেশার হাতছানি। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন, এই সংসারে
যদি তুমি রাজত্ব করতে চাও, তাহলে প্রথমেই তোমাকে যত রকমের কামনা, বাসনা, মোহ আছে সেখান থেকে তোমাকে মুক্তি পেতে হবে। একটা কথা প্রায়ই বলা হয় যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকেই কেন বেছে নিয়েছিলেন এই পৃথিবীর ও সংসারের সমস্ত রহস্য বলার জন্য। এর কারণ হলো অর্জুনের মধ্যে কোনোরূপ ডিস্ট্রাকশন ছিল না। অর্জুন প্রচণ্ড ফোকাসড এবং কিউরিয়াস ছিল। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকেই বেছে নিয়েছিলেন সমস্ত জ্ঞান দানের জন্য। তাই অর্জুনের মতো হও, যার মধ্যে ছিল প্রচুর কিউরিয়াসিটি, আর যার মধ্যে কোনোরূপ ডিস্ট্রাকশন ছিল না, আর যে ছিল প্রচণ্ড ফোকাসড। তাহলেই পৃথিবীর কোনো শক্তি তোমাকে তোমার লক্ষ্য অর্জনের পথে হারাতে তো পারবেই না, উপরন্তু পৃথিবীর সমস্ত শক্তি তোমাকে সাহায্য করবে তোমার লক্ষ্য পূরণের জন্য। পরিশেষে বলা যায়, নিজের মূল্য বোঝো, নিজের ডিউটি করো, নিজের ওপর বিশ্বাস রাখো। সময়ের সাথে সাথে সাফল্যের সন্ন্যাসী তুমি অবশ্যই অবস্থান করবে। ভগবদ্গীতায় বলা ভগবান শ্রীকৃষ্ণের এই মহামূল্যবান টিপসগুলো জীবনে কাজে লাগাও, তোমাদের জীবন সাফল্যে ভরে যাবে। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আপনাদের সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। ভালো থাকবেন।